এটা কাজিল জিল হাজারা, একটা মোহরে নবুয়াত। এইটা কাজিল জিল হাজারা, এটা কবুতরের ডিমের মতো বড় একটা সিল আল্লাহ তাআলা নবীরে মেরে দিয়েছেন। কাথাম মানে সিল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই। তিনি আউয়াল, তিনি আখির, তিনি প্রথম, তিনি শেষ। তারপরে কোনো নবী নাই, কোনো নবী নাই, কোনো নবী নাই। আর আমার নবী অন্য এক জায়গায় বলেন, লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আমার নবী বলেন, লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহর কোনো শরীক নাই। অতঃপর আমার আল্লাহ আমারে সর্বপ্রথম বানাইছেন আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য। আল্লাহ তাআলা এই প্রতিবাদ করে বলছেন, হে নবী আপনি বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আমার নবী কবি না রে, আমার নবী কবিতা গ্রহণ করেন নাই। এইটা হচ্ছে আমার আল্লাহর কালাম। এরপরে আমার বললেন, তাহলে কবি না, তাহলে গণক না, তাইলে তুমি মনে হয় উনি কবি হয়ে গেছেন। আমি ভাবলাম তিনি গণক হয়ে গেল, কিন্তু এখন দেখি না, তিনি তো আমার মনের খবরও জানে। ব্যাপার কি? তাইলে তো উনি যেই তো কবি না, উনি তাইলে আমার মনের খবর জানে। আমার নবী পরে বলেন, ওয়ালা হুয়া বিকাউলি কাহিলিনা কলিলাম মা তাযাক্কারুন। আমার নবী বলে, হ্যাঁ তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো, কারণ এটা কোনো কবির কথা না, কবির কথা না, এটা মহান আল্লাহর কথা। এটা মহান আল্লাহর কথা, এটা মহান আল্লাহর কথা। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এটা হচ্ছেন মহান আল্লাহর কালাম, মহান আল্লাহর কালাম। এটাতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। সালমান, তুমি তোমার মালিকের কাছে যাও, তোমার মালিকের কাছে গিয়ে তুমি বলো তোমার কিসের বিনিময়ে সে বিক্রি করে তোমাকে আজাদ করে দিবে, আমি রাসূল কিনবো। সালমান চলে গেলেন, গিয়া বললেন, হে মালিক, আমি তো আসছিলাম নবীর দরবারে থাকবো, নবীর দরবারে থাকবো, নবীকে দেখবো, নবীকে দেখবো। আমার ঘর চাললাম, বাড়ি চাললাম, কিন্তু আমারে গোলাম বানিয়ে বিক্রি করলো। এখন বলুন আপনি কি আমারে মুক্তি করে দিবেন কিনা বলেন? আপনি যদি মুক্তি আমারে করে দেন, তাহলে আমারে নূর নবীজি আমারে কিনে নিয়ে নিবে, আমারে আপনাকে টাকা দিয়ে আমারে মুক্তি করে দিবে গো। আপনি আমারে বিক্রি করে দিবেন কিনা বলুন? আপনি আমারে টাকার বিনিময়ে আমারে মুক্ত করবেন কিনা? এরপরে ডাক দিয়া বলেন, হ্যাঁ
মুহাম্মদ তোমারে কিনে নিবে, আমি তোমারে বিক্রি করে দেব। শোনো রে, তোমার মতো বিশ্বাসকৃত এত সৎ চরিত্রে কোনো ছেলে আমি মক্কার জমিনে পাই নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলছেন, as-সাহাবী কা'আন-নুজুম, আমার একটা সাহাবী তারকার চেয়ে দামি, তারকার চেয়ে দামি। আমার একটা সাহাবীর এমন চরিত্র হয়েছিল, তারা সোনার মানুষ হয়েছিল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই রোম পারস্য থেকে আসলো, দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ হাঁটার পরে আমার নবী দরবারে আসতেছিলেন। প্রতিমধ্যে যেই কাফেলার সঙ্গে তিনি আসছেন, ওই কাফেলা তার সাথে গাদ্দারি করল। লোকেরা বলল, হ্যাঁ পথিক তুমি কই যাও? বলে আমি নবীর দরবারে যাই। বলে কোন নবী? বলে আমি তাওরাত পড়েছি, আমি জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, এমনকি আমি 150 বছর পর্যন্ত আমি একটানা 3টা ধর্ম আমি পালন করেছি। 3টা ধর্ম পালন করে আমি আমার কিতাবে আমি খ্রিস্টানের পাদ্রীর কাছ থেকে শুনেছি, আমি বিভিন্ন ধর্মের পুরোহিতদের কাছ থেকে শুনেছি, একজন নবী আসবেন, তার কাছে সমস্ত ধর্মগুলো বাতিল হয়ে যাবে। আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি, আমি পড়ে 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 আমি সেই নবীর নাম মুবারক পেয়েছি। তিনি আরবের উপদ্বীপে আসবেন, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মাতার নাম হবেন আমেনা। তিনি হিজরত করে মদিনায় যাবেন, মদিনায় রাষ্ট্র পরিচালনা করবেন। আল্লাহ তাআলা তারে আপন নূর হইতে সৃষ্টি করে শাফিল মুজনুবিন করেছেন। আমি সেই নবীর দরবারে আমি যাচ্ছি। সালমানকে তারা কিডন্যাপ করল, তার টাকাগুলো পয়সাগুলো তার যত কিছু ছিল সবগুলো ছিনায় নিল। ছিনায় নিয়ে সালমানকে তারা রেহাই দেয় নাই রে, তার এক গোলাম বানিয়ে একজনের কাছে তারা বিক্রি করে দিল বাজারে নিয়ে। হযরতে সালমান কিন্তু আসছিল আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। রাস্তার মধ্যে দুর্বৃত্তরা তারা আটকিয়ে দিলেন, তাকে টাকা টোকা নিয়ে তারে গোলাম বানিয়ে বানিয়ে কিছু টাকার বিনিময়ে বিক্রি করে দিলেন। সালমান বিক্রি হয়ে গেল। বিক্রি হওয়ার পরে তিনি এখানে থাকতেছেন, আর তার মালিক তারে বিনিময়ে যত খেজুর দেয় এই খেজুরগুলো সে বিক্রি করে 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 কিছু টাকা জমাইছে। আর ভালো ভালো খেজুরগুলো জমায়ে তিনি তৈরি করে রাখলেন। এরপর তিনি একজন খেজুরের বাগানের কাছে বলছেন, হ্যাঁ খেজুরের বাগানের মালিক, তুমি বলো তুমি কে? এই এলাকার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো নাকি? তিনি বললেন, হ্যাঁ বালক, আমি তাকে চিনি। তিনি ওই এলাকার পাহাড়ের পাদদেশে তিনি থাকেন। তুমি এখানে গিয়ে দেখো, পাহাড়ের পাদদেশে বসে বসে তিনি তার সাহাবীদেরকে তিনি দ্বীনি শিক্ষা দিচ্ছেন। আমার নবী পাহাড়ের পাদদেশে কিছু সাহাবীদেরকে নিয়ে দারুল আরকামের মধ্যে কোনো রাওয়ায়াতে আসছেন কোনো ঘর ছিল না, পাহাড়ের পাদদেশে নবী বসে বসে তাদেরকে শিক্ষা দিতে লাগলেন। এদেরকে নবী আমার শিক্ষা দিচ্ছেন। আমার নবীর শিক্ষা তারা পেয়ে পেয়ে সোনার মানুষ হতে লাগলেন। তিনি একটি খেজুরের বাগানের মালিকের কাছ থেকে শুনলেন নাকি এখানে আমার নবী পাহাড়ের পাদদেশে তিনি দ্বীনের আলোচনা করেন। তিনি তার মালিকের সাথে বলে আমার নবীর দরবারে চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার নবীকে কিছু প্রশ্ন তিনি করলেন।
প্রথম আমার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য আমার গাছের খেজুর আমি আপনার জন্য আমি সদকা হিসেবে নিয়ে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, আমার বাগানের কিছু খেজুর আমি আপনার জন্য সদকা হিসাবে নিয়ে আসলাম, আমি আপনাকে এই খেজুরগুলো আমি সদকা করে দিলাম। আমার নবী ডাক দিয়া বলে, হ্যাঁ যুবক। আমার নবী মুস্কি হেসে দিলেন, বললেন, যুবক রে, আমি নবীজি সদকা খাই না, আমি নবীজি সদকা খাই না। আমার নবী মুস্কি হাসলেন। আমার নবী বলেন, আমি সদকা খাই না। আমার নবী বলেন, আমি সদকা খাই না। এই যুবক বললেন, আমি তো পাদ্রীর কাছ থেকে শুনেছি আখরি নবী কোনো সদকা খাবে না। যুবক ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে বিদায় দেন, আমি চলে যাই। যুবক চলে গেলেন তার মালিকের কাছে। আবার 3 দিন পরে আবার আমার নবীর দরবারে গেলেন, কারণ পাদ্রী তো বলেছে আমার নবী সদকা খাবে না, আমার নবী হাদিয়া নেবে। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। যুবক বললেন, আমার তো পাদ্রী বলছে নবী সদকা খাবে না, হাদিয়া নেবে, হাদিয়া হাদিয়া, আমার নবী হাদিয়া নেবেন। যুবক 3 দিন পরে আবার নবীর কাছে গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আপনার জন্য কিছু খেজুর হাদিয়া আনলাম, আপনি আমার হাদিয়া গ্রহণ করুন। আমি আপনার জন্য হাদিয়া আনলাম, আপনি হাদিয়া গ্রহণ করুন। আমার নবী ডাক দিয়ে বলে, হাই যুবক, হাই যুবক, তুমি আমার আগে সদকা দিয়েছিলা, সদকা দিয়েছিলা, সাদাকা সাদাকা সাদাকা। আমি নবীর জন্য সদকা খাওয়া হারাম, আমি নবীর জন্য সদকা খাওয়া হারাম, আমি নবী হাদিয়া খাওয়া আমার জন্য জায়েজ। যুবক ডাক দিয়া বলেন, যুবক ডাক দিয়া বলেন, আমারে তো পাদ্রী বলেছিল তার 3টা গুণ পাওয়া যাবে তার কাছে। 1 নাম্বার গুণ হলো তিনি কোনো সদকা খাবেন না, তিনি হাদিয়া গ্রহণ করবেন। 3 নাম্বার গুণ হলো আল্লাহ তাআলা মোহরে নবুয়াত নামক একটা সিল আল্লাহ তারে মেরে দিয়েছেন পৃষ্ঠদেশে। এটা কাজিল জিল হাজারা, একটা মোহরে নবুয়াত। এইটা কাজিল জিল হাজারা, এটা কবুতরের ডিমের মতো বড় একটা সিল আল্লাহ তাআলা নবীরে মেরে দিয়েছেন। কাথাম মানে সিল। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। আল্লাহ তাআলা বলেন, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার পরে কোনো নবী নাই। তিনি আউয়াল, তিনি আখের, তিনি প্রথম, তিনি শেষ। তারপরে কোনো নবী নাই, কোনো নবী নাই, কোনো নবী নাই। আর আমার নবী অন্য এক জায়গায় বলেন, লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন।
নবী বলেন লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো শরিক নাই। অতঃপর আমার আল্লাহ আমারে সর্বপ্রথম বানাইছেন আল্লাহ তাআলার আনুগত্য করার জন্য। লা শারিকা লাহু ওয়া বিযালিকা উমিরতু, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো শরিক নাই। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আল্লাহ তাআলা আমারে প্রথম মুসলমান হিসাবে, প্রথম মুসলিম হিসাবে আল্লাহ তাআলা আমারে বানাইছেন আল্লাহর আনুগত্য করার জন্য। আবার নবী বলে আমি প্রথম, আমি প্রথম, আমি আউয়াল, আমি আখির, আমি জাহির, আমি বাতিন, আমি বাতিন, আমি আউয়াল, আমি আখির, আমি জাহির, আমি বাতিন। আল্লাহু আকবার। আমার নবী তিনি বলছেন আমাকে আল্লাহ তাআলা শেষ নবী করেছেন। আল্লাহ তাআলা আমারে শেষ নবী করে আমার একটা মোহরে নবুয়ত, একটা সিল মেরে দিয়েছেন। খাতাম, খাতাম মানে সিল, খাতাম মানে সিল। আল্লাহ একটা সিল মেরে মোহরে নবুয়ত নামক একটা সিল আমার নবীরে মেরে দিয়েছেন। কারণ আমার নবীর পরে কোনো নবী নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর পরে কোনো নবী নাই। আজকে আমার নবী বলছেন আমার ওয়াফাতের পরে মিথ্যে নবী দ্বার কিয়ামতের আগে 30 জন মিথ্যে নবী দাবি করবে। এর মধ্যে 28 জন হইয়া গেছে। এর মধ্যে গোলাম আহমদ কাদিয়ানী একজন। আজকে বাংলাদেশে কাদিয়ানীদেরকে মুসলিম স্বীকৃতি দেওয়ার জন্য যারা আন্দোলন করে, এদেরকে বাংলাদেশ থেকে জুতা পিটা করে বাংলাদেশ থেকে বের করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কাদিয়ানীরা অমুসলিম। আমার নবীর পরে কেউ নবী হইতে পারবে না। আমার নবী বলছেন লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো আল্লাহ হযরতে উমরকে নবী বানাইত, আল্লাহ উমরকে নবী বানাইত। নবী বলেন আমার পরে কোনো নবী নাই, এই জন্য আল্লাহ খাতাম নামক সিল আমার নবীকে মেরে দিয়েছেন। কাজিলতিল হাজারা, নবীর পৃষ্ঠদেশে একটা সিল আল্লাহ তাআলা মেরে দিলেন। এই জন্য আল্লাহ নবীর সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তো 2টা প্রমাণ পেয়ে ফেললাম, কে যিনি আখিরি নবী হবেন, নবী হবেন, নবী হবেন, তার 2 নাম্বার গুণ আমি পেয়ে গেলাম। 2 নাম্বার গুণ আমি পেলাম। 2 নাম্বার গুণ, তিনি হাদিয়া গ্রহণ করবেন। 1 নাম্বার, তিনি সদকা গ্রহণ করবেন না। আমি নবীকে 3 দিন আগে সদকা দিয়েছিলাম, তিনি সদকা গ্রহণ করেন নাই। আমি আবার 3 দিন পরে আমি তাকে হাদিয়া দিলাম, তিনি হাদিয়া গ্রহণ করেছেন। ঠিকই তিনি আল্লাহর নবী। তিনি আমার নবীর সাথে থাকলেন। আমার নবী 2-3 দিন পরে নবী আমার একটা জানাজার মধ্যে গেলেন। আমার নবী জানাজা থেকে আসতেছেন। সালমান বলে আমি 2টা গুণ আমি জানলাম। 3 নাম্বার গুণ হলো নবীর মোহরে নবুয়ত সিল আছে। আমি ওই সিলটা কেমনে দেখব রে? আহা, আমার আল্লাহ তাআলার সাথে আমার নবীর যোগাযোগ হলো। আমার আল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা যুবক পারস্য থেকে আপনার কাছে আসছে, সুদূর রোম থেকে আপনার কাছে আসছে নবী গো কালিমা পড়ার জন্য। এই যুবকটা আপনার মোহরে নবুয়ত নামক সিলটা দেখতে চাই। ও নবী, আপনি তাকে সিলটা দেখাইয়া দেন। আমার নবী ডাক দিয়া বলে হাই হাসাবাল। আমার নবী ডাক দিয়া বলে হাই যুবক, তুমি এদিকে আসো। আমার নবী বলেন এই যুবক তুমি এদিকে আসো। যুবক আসলেন। আয়েশা বলছেন হ্যাঁ যুবক, তুমি কি আমার টেস্ট করতে চাচ্ছ নাকি? তুমি টেস্ট করতেছো? আমার নবী বলেন হ্যাঁ যুবক, তুমি আমাকে টেস্ট করতেছো নাকি? যুবক ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি আমার মনের খবর কেমনে জানলেন? আমার নবী বলেন, আমি যে মনের খবর না জানি আমি কেমনে নবী হইলাম? একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বলে, যুবকরা, আমি যদি তোমার মনের খবর যদি আমি না জানতাম আমি কেমনে নবী হইলাম? হযরত উমর ইসলাম গ্রহণ করার আগে, হযরত উমর ইসলাম তখন গ্রহণ করেন নাই। উমর আমার নবীর পিছনে পিছনে উমর লেগে গেলেন, আমার নবীরে উমর হত্যা করবেন অথবা নবীরে কিছু করবেন। আমার নবী মসজিদে মধ্যে আমার নবী কোরআন তিলাওয়াত করছেন কাবা শরীফের ভিতরে, কাবা শরীফের মধ্যে তিলাওয়াত করতেছেন। হযরত ওমর পিছনে পিছনে থেকে বলতেছেন, ওমা হুয়া বিকাউলি শাইরিনা কলিলাম মা তুমিনুন। হযরত ওমর বলছে, আমার নবী কি কবি হয়ে গেছেন? আমার নবী কি কবি হয়ে গেছেন? আমার নবী কি কবি হয়ে গেছেন? আল্লাহ তাআলা এই প্রতিবাদ করে বলছেন, হে নবী আপনি বলেন, ওমা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। আমার নবী কবি না রে, আমার নবী কবিতা গ্রহণ করেন নাই। এইটা হচ্ছে আমার আল্লাহর কালাম। এরপরে ওমর বললেন, তাহলে কবি না, তাহলে গণক না, তাইলে উনি কবি হয়ে গেছেন। আমি ভাবলাম তিনি গণক হয়ে গেল, কিন্তু এখন দেখি না, তিনি তো আমার মনের খবরও জানে। ব্যাপার কি? তাইলে তো উনি যেহেতু কবি না, উনি তাইলে আমার মনের খবর জানে। আমার নবী পরে বলেন, ওয়ালা হুয়া বিকাউলি কাহিলিনা কলিলাম মা তাযাক্কারুন। আমার নবী বলে, হ্যাঁ তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো, কারণ এটা কোনো কবির কথা না, কবির কথা না, এইটা মহান আল্লাহর কথা, এটা মহান আল্লাহর কথা, এটা মহান আল্লাহর কথা। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। এটা হচ্ছেন মহান আল্লাহর কালাম, মহান আল্লাহর কালাম, এটাতে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সালমান ফারসিকে আমার নবী বলেন, আমি যদি তোমার মনের খবর না জানি আমি কেমনে নবী হইলাম? আহারে, আমার দেশের কিছু কাঠমোল্লা আছে রে, বলে আমার নবী গায়েব জানে না, এরা তো গায়েব চিনেওই না, এই জন্য বলে আমার নবী নাকি গায়েব জানে না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সালমান ফারসি আমার নবীরে টেস্ট করতেছেন, আর আমার নবী বলেন, হ্যাঁ সালমান তুমি আমাকে টেস্ট করতে চাও? ওরে সালমান, তুমি তাকায়া দেখো আমার মহরের নবুয়াত, তুমি তাকাইয়া দেখো। আমার নবীজি সালমান ফারসিকে নবীর জামা মুবারক কুলে দিলেন। সাহাবীরা বলেন, আমরা যত সাহাবী ছিলাম রে, আমরা সকল সাহাবী নবীর মহরের নবুয়াত দেখেছি। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তুমি জীবন, তুমি মরণ, আদার গরের তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, হযরত সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাওরাত পড়েছি, জাবুর পড়েছি গো, ইনজিল পড়েছি গো আমি,
আমি তাওরাত পরে 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 জাবুর পরে 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 আমি খ্রিস্টানদের পাদ্রীর কাছ থেকে শুনে 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 আমি শুনেছি গো, আপনার 3টা প্রাথমিক গুণ থাকবে। 1 নাম্বার গুণ হলো, ও নবী আপনি সদকা গ্রহণ করবেন না। 2য় গুণ হলো নবী গো আপনি হাদিয়া গ্রহণ করবেন। 3য় নাম্বার গুণ হলো গো নবী আপনি, ও নবী গো আপনার মোহরে নবুয়ত নামক সিল আল্লাহ তাআলা আপনারে মেরে দিবে, খাতাম নামক সিল। আপনার পরে কোনো নবী নাই, আপনার পরে কোনো নবী নাই, নবী নাই নবী গো। আমি 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 এমন কি ও নবী আমি 1 দিন 2 দিন না গো, ও নবীজি আমি 150 বছর ধরে 3টা ধর্ম আমি পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি 150 বছর ধরে আমি 3টা ধর্ম আমি পালন করেছি নবী। 3টা ধর্ম পালন করে করে আমার মন ভরে না গো। আমি কিতাব পড়ে দেখেছি গো, আপনি নবী আসবেন 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 আসবেন, তখন সব বাতিল হইয়া যাবে। আমি আসছি আপনার কাছে কালিমা পড়ে মুসলমান হওয়ার জন্য। আমার নবী সালমানকে পড়ায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালমান কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখন কালিমা পড়লাম, আমার কিছু কথা আছে আপনার সাথে। কি বলে? আমি রোম পারস্য থেকে আমি দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ আমি হেঁটে হেঁটে আমি আসছিলাম। এক কাফেলার সাথে তারা আমার সাথে বেঈমানি করেছে। কি বেঈমানি? আমাকে বলল যে আপনি এত দূর থেকে আসছেন, এখন আপনি কই যাচ্ছেন? আমি বলছি এইভাবে, আমি আখিরি নবী, নবীদের নবী, আমি নূর নবীর দরবারে যাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার বাড়িগুলো বিক্রি করে আমি টাকাগুলো নিয়ে আসলাম, পয়সাগুলো নিয়ে আসলাম, সব কিছু আমি নিয়ে আসলাম গো নবী। এইগুলো তারা আমাকে আমার কাছ থেকে ছিনায় নিল, ছিনায় নিয়ে তারা আমারে বাজারে উঠাইল। ইয়া রাসূলুল্লাহ, আমারে বাজারে উঠায়া আমারে বিক্রি করে দিল একটা গোলাম, আমাকে গোলাম বানিয়ে একজন মালিকের কাছে বিক্রি করলো। কিন্তু আমি আমার মালিককে বলছি, হ্যাঁ মালিক, আমারে আপনি আজাদ করে দেন। আমার মালিক বলছে গো আমারে আজাদ করে দিবে না, আমি তো আপনার সাহাবী, আমি আপনার কাছে আসছি, আমি আপনার কাছে আসছি। কিন্তু আমার ভাগ্যের কি নির্মম পরিহাস, আমারে তারা পেয়ে আমারে কিডন্যাপ করে টাকা টোকা নিয়ে নিল, আমার যাহা ছিল আমার সব তারা নিয়ে গেল, নিয়ে আমারে তারা গোলাম বানিয়ে বিক্রি করে দিল। আমার নবী ডাক দিয়া বলেন, এই সালমান, তুমি তোমার মালিকের কাছে যাও, তোমার মালিকের কাছে গিয়ে তুমি বলো তোমার কিসের বিনিময়ে সে বিক্রি করে তোমাকে আজাদ করে দিবে, আমি রসুল কিনব। সালমান চলে গেলেন, গিয়া বললেন, হে মালিক, আমি তো আসছিলাম নবীর দরবারে থাকবো, নবীর দরবারে থাকবো, নবীকে দেখবো, নবীকে দেখবো, আমার ঘর চাললাম, বাড়ি চাললাম, কিন্তু আমারে গোলাম বানিয়ে বিক্রি করলো। এখন বলুন আপনি কি আমারে মুক্তি করে দিবেন কিনা বলেন? আপনি যদি মুক্তি আমারে করে দেন তাহলে আমারে নূর নবীজি আমারে কিনে নিয়ে নিবে, আমারে আপনাকে টাকা দিয়ে আমারে মুক্তি করে দিবে গো। আপনি আমারে বিক্রি করে দিবেন কিনা বলুন? আপনি আমারে টাকার বিনিময়ে আমারে মুক্ত করবেন কিনা? এরপরে ডাক দেয়া বলেন, হ্যাঁ মুহাম্মদ তোমারে কিনে নিবে, আমি তোমারে বিক্রি করে দেব। শোনো রে, তোমার মতো বিশ্বাসকৃত এত সৎ চরিত্রে কোনো ছেলে আমি মক্কার জমিনে পাই নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই জন্য আমার নবী বলছেন, আস-সাহাবী কাআন-নুজুম, আমার একটা সাহাবী তারকার চেয়ে দামি,
তারকার চেয়ে দামি আমার একটা সাহাবীর এমন চরিত্র হয়েছিল, তারা সোনার মানুষ হয়েছিল। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ও ইহুদি, কারণ ইহুদিরা বড় শয়তান। আজকে কয়েকটা ইহুদি ইসরায়েলে বসে, আজকে কয়েকটা ইহুদি এরা হচ্ছে রিফিউজি 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 রিফিউজি। কারণ এদেরকে এই ইসরায়েল থেকে, ইসরায়েল বর্তমানে যে প্যালেস্টাইনে ইসরায়েলে তারা থাকে, ওদেরকে একটা জায়গা দেওয়া হলো, তারা নদী পথে এখানে এসে লাগলো। কিন্তু এই দেশে সরকার এদেরকে একটু জায়গা দিল থাকার জন্য রিফিউজি হিসাবে। আজকে তারা এখানে বসে 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 সারাটা পৃথিবী চুষে চুষে খাইতেছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর সবচেয়ে বড় ক্রিমিনাল হচ্ছে ইহুদিরা। আমার বন্ধুগণ, এরা আমার নবীর যুগে শত্রু ছিল। আমার নবীর কাছে সালমান ফার্সি গিয়ে বিচার দিলেন, নবী গো আমারে মুক্তি করবে কিনা? করবে না বলছে। এরপরে আমার নবী বলে, সালমান রে তুমি গিয়ে বলো রে সালমান, তোমারে কি কিছু টাকার বিনিময়ে বিক্রি করবে? বলে দিও তোমারে যার বিনিময়ে বিক্রি করতে চাই, কারণ তুমি তো আমার সাহাবী, আমি তোমাকে মুক্ত করে নিয়ে আসবো। আল্লাহু আকবার। আমি তোমাকে মুক্তি করে নিয়ে আসব। সালমান গিয়ে বললেন, জানাব, হে আমার মালিক, হে আমার মালিক, আপনি আমারে বিক্রি করে দেন। অনুনয় বিনয় করার পরে বহুদিন অনুনয় বিনয় করার পরে বলেন, হ্যাঁ সালমান রে, আমি তোমারে বিক্রি করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলেন, শর্ত হলো তুমি তোমার নবীরে গিয়া বলবা, তোমার নবী যদি আমারে 600 খেজুরের বিচি দিব, 600 খেজুরের বিচি দিব, এই বিচিগুলো রোপণ করবে। রোপণ করার পরে রে এই খেজুর গাছে গাছ বড় হবে, খেজুর ধরবে, খেজুর পাকবে, ওই খেজুর আমি বিক্রি করব। যত টাকা দিয়ে আমি তোমারে কিনে নিয়ে আসলাম, এই পরিমাণ টাকা আমি পাইলে আমি তোমারে আজাদ কইরা দেব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আয় সালমান, তুমি গিয়ে বলো রে সালমান, যদি তোমার নবী আমারে 600 খেজুরের বিচি রোপণ করিয়া গাছ বানাইয়া আমার খেজুর বিক্রি করলে, আমার টাকা হইলে আমি তোমারে মুক্তি করব। এই সত্য যদি তোমার নবী মানে রে, আমি তোমারে মুক্তি কইরা দেব। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী তো রাহমাতাল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কারণ আমার নবী রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন, রাহমাতাল লিল আলামিন। নবী তোমার নামে আমি কবিতা বানাই, তোমার নামে আমি কত গান গাই। যত কবিতা, যত আবৃত্তি, যত শান হয়েছে, তোমার নামের শান তুলনা হয় না। নবী তোমার নামে আমি কবিতা বানাই, তোমার নামে কত গান গাই। আমার নবীর কাছে গিয়ে সালমান বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমারে বলেছেন
আপনাকে একটা শর্ত জুড়ে দিছে। কি শর্ত? শর্ত হলো আপনাকে 600 খেজুরের বিচি দিবে। আপনি খেজুরের বিচি দিলে গাছ বড় হবে, গাছের খেজুর পাকবে, খেজুর ধরবে, খেজুর পাকবে। এই খেজুর বিক্রি করে যেই টাকা দিয়ে মানে কিনেছে এই পরিমাণ টাকা হইলে গো নবী আমার এসে মুক্তি কইরা দেবে। একটু জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমারে বিক্রি কইরা দিবে গো নবী। আমার নবী বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর পাওয়ার আছে না নাই? একটু জোরে বলেন না আছে না নাই? এই সুন্নি মুসলমান, নবীর ক্ষমতা আছে না নাই? নবীর ক্ষমতা আছে না নাই? আমার নবী ডাক দিয়া বলে আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বললেন আলহামদুলিল্লাহ, যাও তুমি ইহুদিরে বলো আমি আসবো, আমি আসবো, আমি খেজুরের বাগান বানাবো, খেজুর হবে গো, খেজুর হবে গো। সালমান ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি খেজুরের গাছ লাগাবেন, খেজুরের বিচি লাগাবেন, গাছ হবে, গাছ হবে, খেজুর ধরবে কবে, খেজুর পাকবে কবে? আহা ইয়া রাসূলুল্লাহ, এই সময় যদি আমি সালমান দুনিয়া হতে বিদায় হয়ে যাই, আমি সালমান যদি বিদায় হয়ে যাই গো নবী, আমি যদি আপনার ইবাদত, আপনার কথাগুলো আমি শ্রবণ না করতে পারি গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী বলে এই সালমান, আমি নবী যাহা জানি তুমি তাহা জানো না। আমি তো আল্লাহর নবী, আমি তো নবী, আমি যাহা জানি না সালমান তুমি তাহা জানো না। তুমি তাকে বলো খেজুরের বিচি রেডি করার জন্য। কারণ ইহুদি তো সবচেয়ে বড় খারাপ, আপনারা জানেন। সে খেজুরের বীজ 600 রেডি করলেন, এই খেজুরের বিচিগুলোরে সে সিদ্ধ দিছে। কি দিছে? সিদ্ধ দিছে। এখন আপনারা বলেন সিদ্ধ দিলে বিচি কি এটা হবে? খেজুরের বিচিরে সিদ্ধ দিছে। হ্যাঁ কথা হইল সিদ্ধ দিলে তো এটার আর গাছ হবে না, আর সে এত ভালো ছেলে আমার কাছ থেকে আর মুক্তিও পাবে না। বিচিরে সিদ্ধ দিছে। সিদ্ধ দেওয়ার পরে সিদ্ধ দেওয়া বিচি তিনি আনলেন। আর সে জানে যে আমার নবী সত্য নবী, আমার নবী হাত মুবারকে বিচি লাগাইলে সিদ্ধ বিষয় খেজুর হবে। আল্লাহু আকবার। আমার নবী কাছে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ, বিচি রেডি করছে। আমার নবী বলেন যাও, আমি আগামীকালকে আমি দুপুরবেলা আসতেছি। নবী তো দুপুরবেলা অনেক সাহাবী নিয়ে প্রস্তুত হয়ে গেলেন, যাওয়ার জন্য গেলেন। ইহুদির বাড়িতে আমার নবী গেলেন। ইহুদি মুস্কি হেসে হেসে বলতেছেন আহারে, আমি তো বিচিগুলোরে আমি সিদ্ধ দিয়া ফেলছি, আর খেজুর আর হবে না, গাছও হবে না, মুক্তিও পাবে না। আমি তো এই বিচিগুলো সিদ্ধ দিছি। সালমানকে বলে এই সালমান, বিচিগুলি নাও, বিচিগুলি নাও, বিচিগুলি নাও রে সালমান। হাসতেছে বললেন গাছও হবে না রে সালমান, তুমি মুক্তিও পাবে না। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী কি করলেন? সাহাবীদেরকে বললেন এই সাহাবাই কেরাম শুনেন, আপনারা আমার আজকে সালমানের খেজুরের বাগানের তার মালিকের ইহুদি এই কত বড় খারাপ ইহুদি আপনারা জানেন। নবীর যুগেও বেঈমান ছিল, কুফরি করত ইহুদিরা, নবীর দুশ্মন ছিল, বেয়াদব ছিল। আজকে ইহুদিরা মুসলমানের দুশ্মনী করতেছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার সবচেয়ে বড় খারাপ হচ্ছে ইহুদিরা। আমার নবীর কাছে বিচি দিলেন, সিদ্ধ বিচি। আমার নবী সালমানকে বলছেন এই সাহাবীরা শোনো। আর মাওলাই আলীকে, হযরতে বেলালকে, হযরতে খাব্বাবকে, হযরতে কুবাইবকে আমার নবী ডাক দিয়া বলেন এই সাহাবীরা তোমরা কয়েকজন খেজুরের বিচির মধ্যে, গাছের গুড়ির মধ্যে পানি দিবা। কি দিবা? পানি দিবা। আর আমার নবীকে সালমান বলছে সালমান, এই যে 600 বিচি যে থলির মধ্যে আছে এই ব্যাগটা তুমি হাতে নাও।
সালমান বিসির ব্যাগটা হাতে নিলেন, আমার নবীকে বলছেন, এই সালমান, তুমি তুমি একটা বিসি বের করবা, করে আমার হাত মুবারকে দিবা। সালমান যখন একটা বিসি আমার নবীর হাত মুবারকে দেয়, আমার নবীর মুখ মুবারক থেকে তুতু মুবারক বের করে বিসিটারে ঘষা মারে। ঠিক পারে, বিসিটারে ঘষা মারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী বিসিরা ঘষা মারে, আর ইহুদি হাসতেছে। আমার নবী বলে, ইহুদি পিছনে চাইবা না। যত সাহাবীরা গিয়েছিল কোনো সাহাবী পিছনে তাকাই নাই। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী বিসি রোপণ করতে লাগলেন, সাহাবীরা পানি দিতে লাগলেন। এরপরে সালমান একটা করে বিসি দেন, আমার নবী মুখ মোবারক থেকে তুতু মোবারক বের করে বিসি দ্বারা ঘষা মারতেছেন আর রোপণ করতেছেন। 600 বিসি লাগানো শেষ। আহা, আমার নবীর হাত মুবারকে কত বরকত, কত বরকত, কত বরকত। আমার নবী হাত মুবারক দিয়া বিসি গুলোরে ঘষা দিয়া মুখ মুবারক থেকে তুতু দিয়া আর সাহাবীদেরকে বলছে, পানি দাও, পানি দাও, পানি দাও, পানি দাও। আমার নবী এই বিসি রোপণ কইরা 600 বিসি লাগানো শেষ। আমার নবীর সাহাবীরা পানি দেওয়া শেষ। আমার নবী ডাক দিয়ে বলে, ইহুদি, এই ইহুদি, আয় আমার সাহাবীরা পিছনের দিকে তাকা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীর সাহাবীরা ইহুদি সালমান পিছনের দিকে তাকায় দেখে গাছ বড় হইয়া গেছে। গাছে খেজুর ধরছে, খেজুর ধরছে, খেজুর পাইকা পাইকা খেজুরগুলো পড়তেছে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। ইহুদি তো অবাক, আমি তো বিসিরে সিদ্ধ দিয়ে ফেলছি যাতে এই গাছের মধ্যে আর এই বিসির মধ্যে যাতে আর গাছ না হয়, খেজুর না হয়, সালমানও যেন মুক্তি না হয়। কি আজীব, আমার নবীর কত মুজেজা। ইহুদি কো, আমি জানতাম সে যে সত্য আল্লাহর নবী, আমি কেরেই সত্য দিছিলাম। আরে ইহুদির মন ভরে না, ভরে না, ভরে না, ভরে না। ইহুদি বলতেছেন, হ্যাঁ আমি জানতাম তুমি যে নবী মুহাম্মদের ভালোবাসো, আমারে ভালোবাসো না। যাও, তোমারে মুক্তি করে দিলাম। কারণ এখন তো কথা হইল, বেকল তো টেকছে বিপদে পড়িয়া, ঠিক কিনা? এখন টেকছে আইসা এখানে বলেও ফেলছে, আর গাছ বড় হলো, খেজুর পড়তেছে, মুহূর্তের মধ্যে খেজুর পড়তেছে। আমার নবী ডাক দেয়া বলে, ইহুদি, নে নে রে, তরে আমি বাগান দিয়ে দিলাম। ওই বাগানটা হচ্ছে বর্তমানে আপনারা এই যে আলিয়া খেজুর, আজুয়া বলেন, আলিয়া বলেন, কেউ বলে আজুয়া, কেউ বলেন আলিয়া। ওই যে খেজুর, 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 খেজুর বলেন, ওই খেজুরের বাগানটা হলো আমার নবীর হাত মুবারকে লাগানো। এই বাগানটা আজ পর্যন্ত আছে। একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী সালমানরে মুক্তি করে দিলেন। পাশে যেসব ইহুদি ছিল তারা আমার নবীর কাছে পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন অনেক ইহুদিরা কালেমা পড়ে মুসলমান হইল, আর এই সবচেয়ে বড় ইহুদি মুসলমান হয় নাই। ইহুদি বললেন, সালমান গেছে, আমি তো এত বড় একটা খেজুরের বাগান পাইলাম, বাগান পাইলাম, বাগান পাইলাম। আহা, নসিবে যদি হেদায়েত না থাকে হিদায়েত জুটবে না। কথা বলেন ঠিক কিনা? যত কথা বলেন ওয়াহাবিরা নবীকে নূর বলবে না, যত কথা বলেন ওয়াহাবিরা নবীকে হাজির বলবে না, যত কথা বলেন ওয়াহাবিরা নবীকে নিজের মতো বলবে, কিন্তু নূরের তৈরি নবী এই কথা বলবে না, গলায় ছুরি দিলেও বলবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হিদায়াতের মালিক আমার আল্লাহ, এদের ভাগ্যে হিদায়াত নাই, হিদায়াত নাই। এই জন্য আমার নবীরে নিজের মতো মনে করবে, বলবে। আমার নবীর একটা দুইটা না রে ভাই, আমি তো বলি সারা রাত শেষ হয়ে যাবে, আপনাদের কষ্ট হবে। একটা দুইটা না, রাসূল 4,500 মতো মুজিজা আছেন। কত মুজিজা? 4,500 উপরে মুজিজা আছেন। আমার নবী একটা মুজিজাও নিয়ে যান নাই।
সব মুজিজাগুলো উম্মতের জন্য হাদিয়া রেখে গেছেন, উম্মতেরা প্রয়োজনের তাগিদে ব্যবহার করবে। আল্লাহু আকবার। এই মুজিজাগুলো আল্লাহর ওলিরা ব্যবহার করে চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমরা অলিদের সোহাবত চাই কি চাই না? নবীর মোহাব্বত চাই কি চাই না? অলিদের সোহাবত চাই কি চাই না? নবীর মোহাব্বত চাই কি চাই না? মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? এই জন্য নবী পাকের মোহাব্বত, আল্লাহ পাকের ইবাদত, নবী পাকের মোহাব্বত, নবী পাকের সুন্নত, পীরের সাহাবাত, মা বাবার খেদমত আমরা চাই। আল্লাহ পাক আমাদেরকে কবুল করে বলি আমিন। উচ্চ আওয়াজে পড়েন আমিন। আমি অনেক লম্বা কথা বলেছি। আল্লাহ পাক এই সকল কথার উপরে আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার মতো সাহাবীর জিন্দেগানি, সাহাবীদের ঈমান আল্লাহ যেন আমাদের ভিতরে দান করে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।